নমস্কার, আমি বিপ্লব বলছি। আজকে আমি আপনাদের জন্য তিনটে ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি, যেখানে আপনি 15,000 টাকা ইনভেস্ট করে এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন। যে কোনো মানুষ এই ব্যবসা শুরু করতে পারেন। আমি মূলত তিনটে প্রোডাক্টকে আমি সাজেস্ট করব। এই তিনটে প্রোডাক্ট যদি আপনি সেল করেন, আপনি আই থিঙ্ক 1 লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন মান্থলি। এবার সেল নির্ভর করবে আপনার প্রোডাক্টের উপর, আপনি কোথায় সেল করছেন, কীভাবে সেল করছেন তার উপর। স্টেপ বাই স্টেপ জানবো কি প্রোডাক্ট কীভাবে শুরু করা যাবে, কীভাবে আমরা বিক্রি করতে পারবো, সমস্ত কিছু আপনি জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আই থিঙ্ক 7 to 8 মিনিট ভিডিওটা হবে। ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখুন। অ্যাকচুয়ালি প্রথম যে আইডিয়াটা আপনাকে বলছি সেটা খুব ইন্টারেস্টিং। সেটা কি? সুপার মুভিং হেড ডগ টয়। সুপার মুভিং হেড ডগ টয় কি? একটা আমার হাতে আছে, তো এটা একটা হচ্ছে সুপার মুভিং হেড ডগ টয়। এটা গাড়ির সামনে রাখা হয়। গাড়ির সামনে রেখে এটাকে রাখলে এর মাথা অটোমেটিক্যালি নড়ে। তো এই যে প্রোডাক্টটা, এটা খুব ট্রেন্ডিং প্রোডাক্ট, আপনারাও মেলায় দেখেছেন বা কোথাও দেখেছেন। এই প্রোডাক্টটা যদি আপনি ইন্ডিয়া মার্টে গিয়ে সার্চ করেন, সুপার মুভিং হেড ডগ টয়, এখানে আপনার 30 টাকা পার পিস পড়বে। কিন্তু এটা এই যে ছোট, এটা মিডিয়াম লেভেলটা বলে, এটা আপনার প্রায় 200 টাকা করে বিক্রি হয়েছে। এর থেকে বড়টা 300-400 টাকা করে বিক্রি হয়। যেটা 30 টাকায় কেনা পড়ে সেটা আপনি 200 টাকায় বিক্রি করতে পারবেন। যেটা 50 টাকায় কেনা পড়ে সেটা আপনি 400-500 টাকায় বিক্রি করতে পারবেন। এবার আপনি সেল করবেন কোথায়, প্রথম যেটা কোয়েশ্চেন আছে। দেখুন, এটা একটা ট্রেন্ডিং প্রোডাক্ট যেটা গাড়ির সামনে রাখা হয়। এটা আপনি প্রথম জানলেন। তো এটাকে আপনি প্রথমে একটা ওয়েবসাইট বানাতে পারেন। ওয়েবসাইট না বানালেও আপনি রোজার পে আছে, রোজার পের যে পেমেন্ট গেটওয়ে, ওখানে একটা ওয়েবসাইট বানানো যায় ফ্রিতে, বা ইনস্টামোজোতে আপনি ওখানে ওয়েবসাইট বানিয়ে রাখতে পারেন মানুষ, এবং ফেসবুকে, গুগলে অ্যাডভার্টাইজ চালাতে পারেন। এবং আপনি যদি এই মুহূর্তে অ্যাডভার্টাইজ নাও চালাতে পারেন, তবে আপনাকে কি করতে হবে, এই প্রোডাক্টটাকে হোয়াটসঅ্যাপে লিস্ট করতে হবে। বিজনেস হোয়াটসঅ্যাপে লিস্ট করে এটাকে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনি বিভিন্ন ফেসবুকের গ্রুপে এটাকে প্রমোট করতে হবে। তাতে আপনার প্রোডাক্টের সেল চলে আসবে। আমি যদি এই ব্যবসাটা শুরু করি, প্রথমে আমি কি করব, এটা আমি সুন্দরভাবে ফটোশ্যুট করব। অ্যাট ফার্স্ট ফটোশ্যুট করে একটা ভিডিও শ্যুট করব। ভিডিও শ্যুট করার পর আমার যেটা সেকেন্ড কাজ হবে, থার্ড কাজ হবে, সেটা হচ্ছে আমি এটাকে অ্যাড লাগাবো ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। একটা শর্ট ভিডিও করে অ্যাড লাগালে সেখান থেকে অর্ডার আসবে। আমি প্রথমে কাস্টমাইজ অর্ডার দেবো, মানে প্রথমে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে অর্ডার সাপ্লাই দিব। তারপরে আমি পেমেন্ট গেটওয়ে লাগিয়ে ডাইরেক্ট অর্ডার নিব। এটাকে প্রথমে আপনি ওয়েবসাইট বানাতেও পারেন, না বানাতে পারেন। বাস স্টার্টিংয়ে আমি বলবো প্রোডাক্টটাকে আপনাকে নিয়ে আসতে হবে ইন্ডিয়া মার্টের যে কোনো সেলারের কাছ থেকে, এবং প্রোডাক্টটা বালকে নিয়ে এসে, ধরুন আপনি 5,000 টাকার মাল তুললেন, 10,000 টাকা কস্টিংয়ে লাগালেন, টোটাল 15,000 টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা শুরু করতে পারেন। এটা খুব ভালো ব্যবসা। আপনি এই মুহূর্তে যদি শুরু করেন, আপনার জন্য বেস্ট হবে। আচ্ছা, এর জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন এই প্রোডাক্টটা আপনি অবশ্যই বালকে তুলবেন। বালকে না তোলার থেকেও যদি ড্রপশিপার হিসাবে কাউকে রাখতে পারেন, সেখানে বলবেন যে আমি মালটা আপনার অর্ডার দিয়ে দিব, আপনি পাঠিয়ে দেবেন, এটাও করতে পারেন। এছাড়া আপনি বিভিন্নভাবে নিজে নিয়ে এসেও আপনি সেল করতে পারেন। এটা খুব ভালো আইডিয়া, চাইলে শুরু করতে পারেন। সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আপনি যদি ধূপকাঠি সেল করেন। আচ্ছা, ধূপকাঠিকে যদি ব্র্যান্ডিং করে সেল করেন। ধূপকাঠি আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, এই যে ধূপকাঠিটা দেখছেন, আমি একটা কাস্টমারের কাছে গেছিলাম এই ধূপকাঠি তাদের অ্যাডভার্টাইজ করার জন্য। এরা হচ্ছে ম্যানুফ্যাকচারার। এরা হচ্ছে খুকুমণি ধূপকাঠি বানায়, আপনি দেখতেই পাচ্ছেন খুকুমণি ধূপকাঠি। তো এখানে আমাকে একটা গিফট করেছিল টোটাল। তো এই যে ধূপকাঠিগুলো টোটাল আপনার কেনা পড়ে 2 টাকা পার প্যাকেট। 2 টাকা পার প্যাকেট। এখানে প্রায় কাঠি আছে আপনার প্রায় 30টা কাঠি আছে। 2 টাকা থেকে 3 টাকা কেনা পড়ে, এবং এটা বিক্রি হয় আপনার 10 টাকায় বিক্রি হয়, 8 থেকে 10 টাকায় বিক্রি হয়। এবং আপনি যে বিক্রি করবেন ধূপকাঠিটা, ঠিক আছে, কিভাবে বিক্রি করবেন আমি বলতে চাইছি না। ওদের ব্র্যান্ড করে বিক্রি করুন। আপনি কোনো হোলসেলারের সঙ্গে বা যারা ম্যানুফ্যাকচারার তাদের সঙ্গে যোগাযোগ করুন, যে আপনি যারা ধূপকাঠি বানাচ্ছে ধূপকাঠি, এবং আপনি সুন্দরভাবে একটা প্যাকেজিং করুন। সেটা আপনি নাম দিন। সাপোজ এই তো খুকুমণি নাম দিয়েছে, আপনি একটা নাম দিন, যেমন মঙ্গলদ্বীপ ধূপকাঠি যেটা ব্র্যান্ড, এরকম আপনি একটা নাম দিন কোনো। সাপোজ এই মুহূর্তে যদি আমি কোনো নাম দিই, সেটা হচ্ছে ধরুন সুগন্ধি ধূপকাঠি, এটাও হয়তো আছে। এরকম কিছু একটা অ্যাট্রাকটিভ নাম দিন, এবং তার প্যাকেজিংটা যেন সুন্দর হয়, এবং সেটাকে হাই রেটে বিক্রি করুন, যেখানে আপনার ধূপকাঠি কম থাকবে, এবং স্টাইলিশ ধূপকাঠি বানাবেন, এবং সেটাকে হাই প্রাইসে বিক্রি করুন। আমি বলছি, যদি এই মুহূর্তে আপনি স্টার্ট করেন ধূপকাঠি সেলিং এবং ব্র্যান্ডিং করে, ইনিশিয়ালি হয়তো আপনার সেল আসবে না, বাট স্টিল যদি আপনি অনলাইনে সেল করেন এবং অফলাইনে আপনি যদি বেশি দামে সেল করেন, তবে আসবে না। অনলাইনে সেল করলে আপনার আসবে। তার জন্য একটা ইনিশিয়ালি আপনার ওয়েবসাইট বানাতে হবে। কিভাবে আপনি ওয়েবসাইট বানাবেন,
সেটা আপনি ইউটিউবে দেখুন, নাহলে আপনি কমেন্ট করে বললে কীভাবে ওয়েবসাইট বানানো হয় এআইয়ের মাধ্যমে আমি শিখিয়ে দিব। এবং ওয়েবসাইট বানিয়ে আপনি ধূপকাঠি যে পাঠাবে তাকে আপনি পুরো টোটাল একটা বলুন যে সুন্দরভাবে একটা প্যাকেজিং বানান এবং সে কত নেবে বলুন। হয়তো আপনার তার থেকে পড়বে 10 টাকা বা 20 টাকা পড়বে। 20 টাকা মানে বিশাল বড় ব্যাপার, হোল যারা ম্যানুফ্যাকচারার 20 টাকা নিবে এবং সেটাকে আপনি 100 টাকায় পর্যন্ত বিক্রি করতে পারেন, মানে 5x প্রফিটে। বাট তার জন্য আপনাকে টাইম লাগাতে হবে, পরিশ্রম লাগাতে হবে। স্টেপ বাই স্টেপ আপনাকে বলছি। আপনি কোনো ম্যানুফ্যাকচারের কাছে যাবেন, ধূপের ম্যানুফ্যাকচারার, আপনি ইন্ডিয়া মার্টে সার্চ করবেন বা গুগলে সার্চ করবেন, ওদের কোম্পানিতে ভিজিট করবেন, আপনি ওদের ইন্ডাস্ট্রি দেখবেন কীভাবে কাজ হচ্ছে। আপনি বলবেন যে আপনার রিকোয়ারমেন্ট কী আছে, যেমন অর্গানিক ধূপকাঠি এরকম কোনো রিকোয়ারমেন্ট বলবেন, ওরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে মালটা বানিয়ে দিবে। আপনি ধরুন 10,000 টাকার মাল নেবেন, ওরা 10,000 টাকার মালই বানিয়ে দিবে। এবার সেই মালটাকে আপনাকে সেল করতে হবে অনলাইনে, ওয়েবসাইট বানাবেন, ফেসবুকে অ্যাড দিবেন এবং ফেসবুক পেজ একটা বানিয়ে ওখানে কন্টিনিউ ছাড়তে থাকবেন। ধীরে ধীরে পুরোটা সেল হবে এবং সেখান থেকে আপনি লাখ টাকা পর্যন্ত কমাতে পারবেন। 5,000 টাকা মার্কেটিং বা 10,000 টাকা ইনিশিয়ালি মার্কেটিংয়ে লাগাবেন, সেল হতে পারে। আমি যতটা ইজিলি বলে দিলাম, সেটা হয়তো ইজিলি এতটা সম্ভব হবে না, এর মধ্যে অনেকগুলো স্টেপ আছে, ভাগ 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 করে আপনি চাইলে স্টেপ বাই স্টেপ শুরু করতে পারেন। তাছাড়াও আপনার কাছে একটা অপরচুনিটি আছে, আপনি কোনো ওদের যে ধূপকাঠি, যেমন এটা খুকুমণি ধূপকাঠি, এই যে ধূপকাঠিটা এটা হচ্ছে খুকুমণি ধূপকাঠি। এই খুকুমণি ধূপকাঠিকে বলতে পারেন যে আপনি আমার নাম করে ধূপকাঠিটা বানান, আমি অর্ডার আসবে, আপনি জাস্ট মালটা পাঠিয়ে দিবেন। ওরা এটাও করতে পারে অ্যাজ এ ড্রপশিপার হিসাবে, বাট আপনাকে প্রথম স্টেপ তো নিতে হবে, যোগাযোগ করতে হবে। তো এটা শুরু করতে পারেন, এটা খুব ইন্টারেস্টিং বিজনেস, প্রফিট মার্জিনও ভালো আছে। কিছু কিছু ব্র্যান্ডেড ধূপকাঠির নাম বলছি, মঙ্গলদ্বীপ আছে, সুগন্ধি আছে, পূজা আছে, তো এরকম ভালো ভালো ধূপকাঠি আছে এবং তারা আজকে করোড় করোড় টাকা কামাচ্ছে। তৃতীয় যে ব্যবসা আইডিয়াটা, সেটাও খুব ইন্টারেস্টিং, কাস্টমাইজ গিফট প্রোডাক্ট সাপ্লাই। আচ্ছা, আমি কিছুদিন আগে একটা দোকানে গেছিলাম, ওই দোকানটা একটা ছোট্ট জায়গায় অবস্থিত এবং সে কি করে, অনলি ফর কাপলসকে টার্গেট করে, তাদের জন্য কাস্টমাইজ কাপ বা কাস্টমাইজ আপনার মোবাইলের কভার বানিয়ে ওই কাপলসের ছবি লাগিয়ে দেয় এবং তাদেরকে সেল করে। এবার আমি দেখছিলাম এরকম যে কাপ সব দিচ্ছে, এরকম কাপে সেখানে সে 200-300 টাকা মার্জিন রাখছে। এটা আমাকে হার্বাল লাইফ দিয়েছে। তো এরকম কাপ আপনি বানিয়ে, মানে কাপকে নিয়ে এসে তাতে প্রিন্টিং করে সেল করতে পারেন। এছাড়াও আপনি মোবাইলের কভার, এছাড়াও আপনি টি শার্ট অনলি ফর কাপলসকে টার্গেট করতে পারেন এবং কাস্টমাইজ প্রিন্টিং করে সেল করতে পারেন। আমি বলে দিই, দীঘার বুকে এরকম লাখ টাকার বিজনেস চলে। অনলাইনের বুকে আপনি যদি সার্চ করেন যে কাস্টমাইজ টি শার্ট বা কাস্টমাইজ কাপ প্রিন্টিং, সেখানে আপনাকে দেখাবে যে একটা কাপের দাম 400 টাকা 500 টাকা পড়বে। এগুলার কেনা প্রাইস যেটা পড়ে, একটা 30 টাকা কাপের দাম পড়ে, প্রিন্ট করতে 40 টাকা 50 টাকা পড়ে। আপনি ইনিশিয়ালি প্রিন্ট মেশিন নেওয়ার দরকার নেই, আপনি প্রথমে অ্যাডভার্টাইজ চালান, যে আপনি ইনিশিয়ালি কাস্টমাইজ করার জন্য অ্যাডভার্টাইজ চালান। প্রথমে অ্যাডভার্টাইজ চালাবেন, মানুষ আসবে, দেখবে, সেখান থেকে অর্ডার দিবে মানুষ। অর্ডার দিলে আপনি ধরুন একটা প্রোডাক্টে আপনি 100 টাকা খরচ করলেন, আপনি সেখানে 400 টাকা চার্জ করতে পারলেন। এবং এটাই মানে কেউ ব্যাগও করে না, কারণ কেউ তার গার্লফ্রেন্ডকে দেয়, কেউ বয়ফ্রেন্ডকে দেয়, এটা রিটার্নও হয় না। তো এটাই আপনার চান্স বেশি প্রফিট হয়। যদি ইনিশিয়ালি আমি শুরু করি, কিভাবে শুরু করব, আমি একটা দোকানের সঙ্গে কন্ট্যাক্ট করব যে অ্যাকচুয়ালি প্রিন্টিং করে। তো আমি তাদেরকে বলবো যে ভাই, আমার যখন অর্ডার আসবে তোমাকে প্রিন্টিং করে দিতে হবে আগামী 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে, আমাকে সেটা প্রমিস করতে হবে। সে প্রথমে প্রিন্ট করে দিল, প্রিন্ট করে দিলে ওই মালটা পাঠিয়ে দিবে, আমি মাঝখান থেকে প্রফিটটা পেয়ে গেলাম, মিডিয়েটার ও হিসাবে পেয়ে গেল। তো এটা আমার অনেকটা মাথায় টেনশন কমে গেল। এছাড়াও আপনি নিজেও কুরিয়ার করতে পারেন, নিজেও সমস্ত কিছু দিতে পারেন। তো এটা একটা বড় ব্যাপার। তো চাইলে আপনি শুরু করতে পারেন কাস্টমাইজ প্রিন্টিং বা কাস্টমাইজ গিফট আইটেম সেলিং, বুঝতে পেরেছেন? তা আপনাকে আমি 3টে আইটেমের আইডিয়া দিলাম, এরকম হাজারো আইটেমের আইডিয়া আছে। আপনি যদি বলেন, কমেন্ট করেন যে স্যার আমি কী টাইপের ব্যবসা শুরু করবো, ইনিশিয়ালি কী কী প্রোডাক্ট সাজেস্ট করুন, আমি আপনাকে অনেক এক্সাম্পল দিব। জাস্ট আপনি কমেন্ট করে বলুন কেমন লেগেছে, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর অবশ্যই লাইক করে দিন, কারণ লাইক করলে আরও 10 জনের কাছে ভিডিওটা যাবে। কঞ্জুসি হওয়ার দরকার নেই, লাইক করে দিন, কারণ আপনার একটা লাইকে আরও 10 জনের উপকার হয়ে যাবে। ভালো থাকুন, আনন্দে থাকুন, আর একসঙ্গে বলুন জয় হিন্দ, জয় ভারত।